আছেন আপনারা সবাই? আমি মরেই চলে আসলাম হচ্ছে গত 2 থেকে 3 দিন পরে লাইভে। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? যারা যারা লাইভে যুক্ত হয়ে যাবেন অবশ্যই জানাবেন আপনারা কি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, কয়দিন ধরে আসলে লাইভ করার এনার্জি পাচ্ছি না, লেট হয়ে যাচ্ছে। এই যে আজকেও সন্ধ্যা থেকে ভাবছিলাম যে আসবো, হলো না। আর আমাদের এখানে তো আজকে পুরা সারাটা দিন বৃষ্টি রে বাবা, যে পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে আমি বের হইনি অবশ্য, কিন্তু আশেপাশে তাকালে বোঝা যাচ্ছে যে আসলে ডুবে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের হচ্ছে বগুড়া জেলাতে খুবই বৃষ্টি আজকে সারাটা দিন। আপনাদের জেলাতে কি, আর মানে কার কার জেলাতে এই অবস্থা জানাবেন। আচ্ছা, পিকে পলাশ ভাই লিখেছেন কেমন আছেন আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন জানাবেন। রুবেল রহমান লিখেছেন আসসালামু আলাইকুম, আপনি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। মামুনুর রশিদ লিখেছেন কেমন আছেন? এই তো আল্লাহর মতে ভালো আছি। আমি হচ্ছে ভালো আছি, থাক পরে বলবো নি। পিকে পলাশ ভাইয়া লিখেছে আমি আপনার উপর ক্রাশ খেয়েছি, থ্যাংক ইউ। কষ্ট কবি লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সোহান লিখেছেন হাই হাই। রুবেল ভাই লিখেছে আপু সবাই ভালো। আচ্ছা আপু, আচ্ছা তাহলে তো খুবই ভালো। আপনাদের এলাকার কি অবস্থা বলেন। শাকিল ইসলাম লিখেছেন হাই, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। নাসিম ভাই লিখেছে তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া জেলার সান্তাহারি, আপনার বাসা কোথায় জানাবেন। সাকিব আল হাসান লিখেছেন বিগ ফ্যান, থ্যাংক ইউ। 16 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে। কাইন্ডলি আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। সবাইকে তো আমার মানে আমি আইডি মেনশন করে বলতে পারছি না, মানে নামটা দেখতে পাচ্ছি না, এই জন্য আর কি। এমডি সাইফুল খান লিখেছেন কেমন আছো আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। গাইবান্ধা সুন্দরগঞ্জ দুপুরে বৃষ্টি হচ্ছিল আপু, আচ্ছা তাই। আমাদের এখানে তো গত 2-3 দিন বেশি সপ্তাহখানেক ধরে খুবই বৃষ্টি হচ্ছে। গতকাল না তার আগের দিন রাতে সারাটা রাত বৃষ্টি হয়েছে। গতকাল রাতে অবশ্য কম ছিল, কিন্তু আজকে সকাল থেকে খুবই বৃষ্টি, বুঝছেন। আজকে রান্না বান্না হচ্ছে আম্মা সব করে হচ্ছে, যে কিছুদিন আগে আমি আপনাদের শেয়ার করছিলাম যে আব্বু 2টা হাঁস আনছিল, তো একটা হাঁস সেদিন রানছে, একটা হাঁস আজকে রানবে, নানুমনি আসছে। যেই রান্না বান্না কেটে কুটে তুলে দিছে, তো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল। আমার মায়ের শখ যে না চুলাতেই রান্না কমপ্লিট করবে, ঠিক আছে। আল্লাহ, এমন জোরে বৃষ্টি আসছে, পরে আমি ডুবাই গেছি, আম্মু ডুবাই গেছে, পরে আবার রান্না এনে গ্যাসে তো করা লাগছে, এত বৃষ্টি। তাহলে বলছেন। ইমরান হাসান লিখেছেন কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিনুল ভাই লিখেছেন হাই আপু হাই, তোমাকে খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ। রবিউল ভাইয়া লিখেছে হাই আপু কেমন আছেন? ভালো ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মুশফিকুর ভাইয়া লিখেছেন নওগাঁ, থ্যাংক ইউ নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। শাকিল ইসলাম লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি তোমার ভিডিও দেখি মালয়েশিয়া থেকে। আন্তরিক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য এবং সাপোর্ট করার জন্য। মুশফিকুর ভাইয়া লিখেছেন চিনতে পারছেন না ভাইয়া? কি লিখেছেন? মাস্কটা খোলেন, আইডির নামটা কি চলে গেল। আচ্ছা, মাস্ক খোলা যাবে না। ইমরান হাসান ভাই লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়ার কথা আর বললেন না, বৃষ্টির জন্য রান্না বান্না এমনিতে করছিল, যে খাইতে খাইতে বলতে রান্না বান্না করছে। মাংস আম্মু আমাকে দেখতে দিছে যে ঝাল লবণ হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। তো তখন একটু আমি ভিডিও করতে যাই, আল্লাহ কারেন্ট চলে গেছে। তো তখন হচ্ছে 2 পিস মনে হয় মাংস খাইছি, 2 থেকে 3 পিস আমার এটা সর্বোচ্চ। খাওয়ার পরে দুপুরে খাওয়ার এনার্জি হারিয়ে গেছে। পরে রুটি বানাইছি, তো রুটি আম্মু হচ্ছে খাচ্ছিল, ওখান থেকে অন্য 2বার খাওয়াইছে। এরপরে আমি দুপুরে তো আর খাওয়া দাওয়া করিনি, দুপুরে খাবার খাইছি 5টা বাজে। ভাবলাম যে আর খাবো না, ঠিক আছে, বাট হচ্ছে রাতে কেমন যে খুঁত করতেছিল, কি খাবো মনে হলো। তারপরে আম্মু ভাত মাখছে, ঠিক আছে। আমার মানে আম্মু যদি ভাত না মাখতাম ভাত খাইতাম না। আর পরে হচ্ছে ওই ভাতই খাইছি। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। খুরশিদ আলম ভাই লিখেছেন নওগাঁ থেকে, থ্যাংক ইউ ভাইয়া নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। কি হয়েছে? কোন ওষুধ? আপনি কেমন আছেন? আপনার সাথে লাইভে কথা বলবো। আমি ভালো আছি। আমি তো লাইভে আছি, আপনি কমেন্ট করলে তো আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিই। আপনি আবার কেমন করে কথা বলবেন? তোমার বিয়ে কি হয়ে গেছে নাকি? না, আমি আনম্যারিড। অরিজিনাল বাসা কোথায়? অরিজিনাল বাসা এই সান্তাহারে আমার। অঙ্কুর মির্জা লিখেছেন হ্যালো আপু হ্যালো। বিয়ে হলে বলতে পারবো যে আমার শ্বশুর বাড়ি ওখানে, আমার বাপার বাড়ি ওখানে, কিন্তু মেয়েদের আসলে অরিজিনাল কোনো বাড়ি হয় না রে ভাই, এই আজ আসি কাল নেই।
বিপ্লব হোসেন লিখেছেন আপু শান্তার কোন জায়গায় বাসা? মেন শান্তার ভাইয়া বাসা আমার। অচিনপুরে রাজকুমারী লিখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সাইফুল খান লিখেছেন জি আলহামদুলিল্লাহ ভালো, আপনার ভিডিও অনেক ভালো লাগে, আমার বাসাও নওগাঁ সদর আছে। তাই শুক্রিয়া ভাইয়া, এভাবে সাপোর্ট করবেন, দোয়া রাখবেন আমার জন্য। আমি তো গত 2 দিন ধরে ভিডিও বানাতে পারিনি, কালকে বের হয়েছিলাম নানিদের নিয়ে, জন্য হয়নি। আজকে বানাবো বলে মানে কিছু ব্যাপার নিয়ে খুব বেশি টেনশনে ছিলাম, আর মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারবেন। তো এই কথাবার্তা মামিদের সাথে আপুদের সাথে বলতে বলতে সময় যে কোন দিক দিয়ে গেছে, পরে আমি আজকেও বানাইতে পারিনি, রাতে হয়তো এডিট করবো। তুমি আমার মালা পরছো কেন? এটাও বিয়েতে পরবো, আমি বিয়েতে পরবো এটা। সাদিকুল ইসলাম লিখেছেন হাই হাই, বিয়েতে শাড়ি পরবো না তো কি পরবো? কোথায় গেল? সালমা সাবিহা লিখেছেন হ্যালো আপু কেমন আছেন আপনি? হ্যালো আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মালয়েশিয়া থেকে আপনার সব ভিডিও দেখি। সাদিকুল ইসলাম থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। করি নাই এখন, ইমরান হোসেন আচ্ছা করে নেন। অবুজ মন লিখেছেন কেমন আছেন আপু, আপনার ভিডিও দেখি। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপনার এত মানুষ আমাকে সাপোর্ট করেন। ইভেন সব থেকে ভালো লাগলো যে কালকে যে চা খাইতে গেছিলাম, পরে ভাইয়া এসে আবার ওখানে বলতে পারিনি হয়তো লজ্জায়, তারপরে আগে বলতেছে আপু চা কি মজা হয়েছিল, চা কেমন হয়েছে বললেন না তো। তো এইগুলো সবাই অনেক বেশি স্নেহ করে, ভালোবাসে, ভালো লাগে আসলে। বাসা কই তোমার? আমার বাসা সান্তাহার। সাইফুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সালামটা পরে না হইলো। আচ্ছা প্রতিদিন যে লাইভ দিন চিনতে পারছেন না? না আপনি সম্ভবত আমার লাইভে নতুন, আজকে আমি তো চিনতে পারছি না। নিয়ামতপুর তালতলিতে কদিন আসছেন? আচ্ছা মানে কবে আসছি, কদিন লিখেন, কদিন হইলো? আচ্ছা নিয়ামতপুর যাওয়ার ইচ্ছা আছে ভাইয়া, বৃষ্টি হচ্ছে তো এখন অবশ্য গাছপালা ভালো হবে, হয় ঈদের আগে যাব আর না হলে ঈদের পর ইনশাল্লাহ যাব। বিপ্লব হোসেন লিখেছেন আমার বাসা সান্তাহার দমদমা। আপনাদের বাসা ভিতরে হয়ে গেল ভাইয়া, আমার বাসা ওই যে বিপির মোড়েরও আগে, বুঝছেন না এদিকে। এমডি আকাশ বাবু লিখেছেন কোথায় আপনার বাসা? আমার বাসা সান্তাহার। আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ, লিখেছে প্রেমহীন বালক। আচ্ছা রাকিব হোসেন লিখেছেন তুমি আজকে কই গেছিল? কোথাও না, আমি বাসায় ছিলাম। ইভেন আমি সারাদিনে ওইভাবে মাথা আঁচড়াইনি, কালকে ঘুরতে গেছিলাম, এটা আপনার বিশ্বাস করবেন, কালকে যে ঘুরতে গেছিলাম ওখান থেকে আজ পর্যন্ত এখনো আমি মাথায় চিরুনি লাগাইনি, ঠিক আছে, আঁচড়াই নাই, এই অবস্থা। মৌরি কেমন আছো? আমি ভালো আছি। আর এটা লিখছে অসাধারণ চমৎকার সাইফুল ভাই, থ্যাংক ইউ ভাইয়া। মৌরি বাসার সবাই কেমন আছে? লুৎফুর ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনার পরিবারের সকলে কেমন আছে? স্বাধীনতা চত্বরে এসে ফুচকা খাওয়াবো, ধন্যবাদ চাইছেন এর জন্য, দরকার নেই। কি দেখো এটা মনে হয় এটা ভাঙতে গেছে, ভেঙে গেছে মানে? দেখো একটা পাতা মনে হচ্ছে নাই, কানে দুলের এই যে এটা নাই মনে হচ্ছে। কি নাই? আরে পাতা এই সাইডে? হ্যাঁ দেখো মনে হচ্ছে নাই। মিথিলাতে পড়ছিল, আবার লাখে যে ছিল আমার, আমি সেই সেট গুলা কিনছি কবে, এখনো পড়তেই পারিনি। টিকলি আর এদিকে আসলে দেখা দিয়ে যাও, সুন্দর লাগছে, এদিকে আসো, এই যে দেখেন মালা আর টিকলি ওপরে বসে আছে, কান ফুটানো, এই জন্য দুলগুলা পড়তে পারিনি। আমি কিনছি সে কবে, এখনো পর্যন্ত পড়তে পারিনি। আর এমন অনেক জিনিস আছে এখনো পর্যন্ত ইনটেক অনেক সুন্দর শখ করে কিনছি, সেই জিনিসগুলো পড়া হয় না আমার। এই কানের দুলগুলা সত্যি ভালো হয়েছে আমার। শিহাব হোসেন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনার? আমারও ভালো আছে আলহামদুলিল্লাহ। হাসান হাসান ভাই লিখেছেন হাই হাই, আপনার বাসা কোথায়? প্রেমহীন বালক, আমার বাসা সান্তাহার, আপনার বাসা কোথায়? অসাধারণ লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। লাইভে মাস্ক পরেন কেন? এমনিতেই ইচ্ছা তাই। কষ্টে যেমন লিখেছে আমি আপনার ভিডিওতে সবসময় সাপোর্ট করি, আপনি একটু সাপোর্ট করবেন, আমার আইডিতে নতুন সাপোর্ট করবেন। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। রাবিল ইসলাম লিখেছেন হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? 36 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা কি কোন জেলা থেকে আছেন অবশ্যই হাই হ্যালো করে যাবেন। আরিফুল ইসলাম লিখেছেন হাই হাই, গোলাপ ফুলের শুভেচ্ছা, বেলি ফুলের শুভেচ্ছা, সাইফুল ভাই লিখেছে থ্যাংক ইউ ভাইয়া। রাজু আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকজন লিখছে আপনার নাম কি? ইমরান হোসেন। আচ্ছা আমার নাম মৌরিয়া ফ্রেন্ড, দেখেন আমার আইডিতেই দেওয়া আছে, আপনি লাইভ দেখছেন, আইডির নাম খেয়াল করেন নাই? পিচ্ছি কেমন আছো? চলে যাই, ভালো থেকো, আমার জন্য দোয়া করে। আচ্ছা ঠিক আছে পিচ্ছি, ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। রাফিকুল আসলাম, কোথায় গেল? আসলাম রাফিকুল ভাই লিখেছেন কেমন আছেন আপনি? আর মালয়েশিয়া থেকে আপনার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন আমার জন্য।
নাকামি করতে আসছেন? আচ্ছা, আপনার যদি মনে হয়, আমি একান্ত যদি আপনার মনে হয় আমি নাকামি করতেছি বা আমি নাকামি করি, সো প্লিজ আমাকে অ্যাভয়েড করে চলবেন। কারণ আপনার চোখে ভালো লাগবে, সব মানুষ তো এমন না, তাই না? তো যদি ভালো না লেগে থাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। আর সেকেন্ড কথা হচ্ছে, নাকামি যদি করে থাকি, আমার মনে হয় না আমি ন্যাকামি করে, যদি করে থাকি তাহলে এটা মেয়েদেরই কাজ, মেয়েদের কি মানে, ছেলেরা ন্যাকামি করে জিনিসটা কেমন অফার্ড লাগে শুনতে, আর দেখতে তো আরো খারাপ লাগে, বুঝছেন? তো মেয়েরাই ন্যাকামি করবে, এটাই স্বাভাবিক, বুঝছেন? সাজ্জাদ হোসেন ভাই লিখেছেন, কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার বাসায় আত্রাই, রাজু আহমেদ। তাই, থ্যাংক ইউ আত্রাই থেকে যুক্ত হওয়ার জন্য। জান্নাত সোহা লিখেছেন, কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো জানাবা। আয়াত আয়াত লিখেছে, আপনার চোখ কি হ্যাঁ, আমার চোখ টেরা, মানে আমি তাকাতে পারছি না, দেখেন না, কানা কোথাকার। এমনি আর কে, হৃদয় খান ইভান লিখেছেন, মিম কেমন আছো তুমি? তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ভাইয়া, আমার আইডিতে আমার নাম মেনশন করা আছে, আমার নাম মৌরি আফরিন, আমার নাম মিম নয়, ঠিক আছে? আর আমার 14 গোষ্ঠীতেও কারোর নাম মিম নাই, আমার নাম হচ্ছে মৌরি আফরিন মৌ, ঠিক আছে? আমার নাম মিম না। আমার তো ভালোই লাগে আপনার ন্যাকামি আছে, তাই ভালো লাগলেই ভালো। আউল ভাইয়া লিখেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। শান্ত লিখেছে, ঠিক, জি ভাইয়া, আমি ভালো নাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর মতে ভালো আছি, ভালো মন্দ সব মিলাই আছি, কারণ সবারই কখনো কোনো সময় ভালো যায় না, ভালো মন্দ আমাদের জীবনে এটা অংশ। আর আমাদের জীবনে হয় কি, আমরা হচ্ছে 80% টাইমই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, ঠিক আছে? ভালো সময় খুব স্বল্প আসে এবং খুব ক্ষণস্থায়ী, বুঝছেন? ভালোটা আমরা কম পাই, খারাপের মধ্যে দিয়েই স্ট্রাগল করে যেতে হয়, এই জন্য ভালো যখন আসে তখন আমরা সেটা মর্ম বুঝতে পারি। তো তাও ভালো মন্দ দুই সময় বলতে হবে আলহামদুলিল্লাহ, বুঝছেন? জান্নাত সোহা লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, শুক্রিয়া। রাহাত ভাই লিখেছে, আজকে বৃষ্টি ভেজা হয়েছে। বৃষ্টিতে বলতে রান্নার সময় ভেজা হয়েছে, পরে ভাবলাম গোসল করব, ঠিক আছে? কিন্তু কি জানি করে বৃষ্টিতে আর গোসল করা হইল না, তবে রান্না করার সময় একটু ভেজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কোথায় গেল, কোথায় গেছে কমেন্ট? আচ্ছা, নওগাঁ জেলা মহাদেবপুর থানা থেকে লাইভ দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া মহাদেবপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আমি সব সময় পাশে থাকবো আপনার, ইনশাল্লাহ, দোয়া করি ভালো থাকেন। আমি আপনার লাইভ থেকে বের হলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার জন্য দোয়া থাকলো, ভালো থাকবেন। জানাত সোহা লিখেছে, কি কর আপু? কি করি বলতে এখন তো কিছু করছি না আপু, বসে আছি, লাইভ করতেছি। তুমি কি করতেছো জানাও। রাজু আহমেদ লিখেছেন, ও তাই নাকি আপু? জি তাই। আপু আপনার কি বিয়ে হয়েছে? না, আমি আনম্যারিড। সাজ্জাদ হোসেন লিখেছেন, আপনি কি করেন আপু? আমি এখন বসে আছি, আর কোনো কিছু করার ক্ষেত্রে আমি স্টুডেন্ট, আমি স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী। তুমি এত কিউট কেন? তাই নাকি? অসিনপুরের রাজকুমারী লিখেছে, কি তোমার চাইতে তোমার ছোট বোন অনেক সুন্দর, তুমি একটা পাগলি। আচ্ছা, এটা উত্তর কি দিব বলেন তো? ভালো দিব না খারাপ দিব বলেন? আর কথা হচ্ছে, হ্যাঁ, আমি তো, আপনি দেখেননি, আমি তো সবসময় বলি আমি আমার ছোট বোনকে পরি বলে সম্বোধন করি, ঠিক আছে? আমি বলি আমার পরি, তো অবশ্যই সে আমার থেকে অনেক বেশি সুন্দর, কিউট, মাশাআল্লাহ। আর সবসময় বড়দের থেকে ছোটরা বেশি কিউট হয়, এটা খুবই স্বাভাবিক। আর সেকেন্ড কথা হচ্ছে, কথাবার্তা আপনি মজা করে যেহেতু বলছেন আমি বুঝতে পারছি, বাট হচ্ছে এই পাগলি বলে সম্বোধন করবেন না, আপু বলে বলবেন। যদি ভালো না লাগে অ্যাভয়েড করবেন, কারণ আপনার চোখে আমাকে ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই, বুঝছেন? আপনার এই চুড়িগুলো ওই চুড়িগুলো রাখো তো, মিথিলা পরে কিন্তু খুলে ফেলছে। এই চুড়িগুলো তোমার খুলবে, হোক, সমস্যা নাই। মাঝির কি মাঝির দোষ দিয়ে কি হবে, যেখানে নিজের আপন মানুষরাই নৌকা ডুবিয়ে দেয়। আচ্ছা তাই। শামীম আহমেদ লিখেছেন, হাই হাই। রাব্বিল ইসলাম লিখেছে, সুন্দর লাইভ আপু, আমাদের দুইজনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভাইয়া। জান্নাত সোহা লিখেছে, আপু তোমার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ। সুজন ভাই লিখেছে, কি তোমার ফোন নাম্বার দেওয়া যাবে কথা বলা? আপনি কে ভাই? আপনাকে আমার নাম্বার দিতে হবে? আশ্চর্য কথাবার্তা। আপনার সাথে আমার কি কথাই থাকতে পারে? কি আপনি? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাসা হচ্ছে সান্তাহার। কি লিখেছে, হাতিপুর ব্রিজে আসবা, দেখা করব।
আপনার কমেন্টই কেন আমার সামনে আসছে? আচ্ছা, ওটা প্রথমত হাতিপুর না, ওটা হাতির পুল, ঠিক আছে? আগে ব্রিজের নামটা ঠিক করে সম্বোধন করেন, তারপরে বললেন, বুঝছেন? আর আমি কারোর সাথে দেখা করি না। সাজাদ হোসেন লিখেছেন, আচ্ছা আপু আপনি আপনি নাকি উদ্দেশ্যে আসছো? আচ্ছা আপু আপনি নাকি, আবার লিখছেন কি উদ্দেশ্যে আসছো? আগে আপনার হচ্ছে আপনি কি জানতে চাচ্ছেন সেই মন্তব্যটা সঠিক করুন, যে আসলে কি জানতে চাচ্ছেন, ঠিক আছে? আর যদি লাইভের কথা বলে থাকেন, আমি ছোটখাটো ব্লগার মানে বলতে পারেন, তো সেক্ষেত্রে আমি যেহেতু একটা পেজ চালাই, আমার হচ্ছে লাইভ করতে হয়, দ্যাটস ওয়াই আমি লাইভে আসছি। আপনার যদি ভালো লাগে তাহলে জয়েন করতে পারেন, যদি খারাপ লেগে থাকে অ্যাভয়েড করতে পারেন। রাহিদ আল মুমিন ভাই লিখেছেন, জরিনা বলবেন ভাই, তাহলে সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ অবশ্যই জরিনা বলতে পারেন, কারণ হচ্ছে আমি নিজেই বলি, আমাকে সবসময় আমি বলি যে মুই জরিনা, ঠিক আছে? আমাদের নগর বেটিসল মনমানসিকতার দিক থেকে অনেক ভালো, কিন্তু আমি মোটেও ঝগড়া করি না, ঠিক আছে? আমার সাথে এক বেটিসল ঝগড়া লেগে কি আমাকে কিছু থুয়ে কথা কয়নি, আমি ঝগড়া করি না। কথা হচ্ছে যে কিছু কিছু মানুষ দেখবেন, আমি তো কারোর সাথে যেচে তো কথা বলতে যাই না, আর মিসবিহেভ তো অনেক দূরের ব্যাপার, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাকে চেনে না জানে না, হয়তো কিছু খোঁচা মেরে কথা বলে, কতক্ষণ সহ্য করবেন বলেন? কিছু মানুষের আসলে কিছু না বললে হয় না, যে অনেকের যে পেয়ে বসে, তো কি বলবো, আমি মোটেও ঝগড়া করি না। তাই বলে আপনার মানে আপনার আমাকে ঝগড়ুটা মনে হইলো? ছি 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 ছি, আমি তো ঝগড়া করে যাতা কথা বলিনি, আমি জাস্ট হচ্ছে ওনার কথার অ্যান্সার দিলাম আর কি। আপু আপনার লাইভে প্রথম আসি ভাইয়া, যে কি বলেন ভাইয়া, আপনি কোন দিক থেকে প্রথম? এমডি ডালিম সানি ভাইয়া লিখেছেন, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ভাইয়া শান্তাহার। আপনার বাসা কোথায় জানাবেন? আমার বাসা নওগাঁতে। আচ্ছা, রাতের জোনাকি লিখেছে, আচ্ছা থ্যাংক ইউ নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। হাঁসের মাংস কই রে মৌরি, হাঁসের মাংস নাই, হাঁসের মাংস হচ্ছে শেষ হয়ে গেছে। হাঁসের মাংস রান্না করে হচ্ছে আমরা তো খাইছি, আবার হচ্ছে আমার মামা তো বোন ওখান থেকে কমেন্টে কমেন্টে আজকাল হচ্ছে চাওয়াচে হয়, ঠিক আছে? একা একা খাস না, এটা হইছে ওটা হইছে, যে হচ্ছে আমিও খাবো আসবো হ্যান ত্যান। তো পরে আমার নানুমণি হচ্ছে আমার বোনের বাসায় গেছে, তো পাঠাই দিছে, তো কতখানি আবার শেষ হয়ে গেছে মোটামুটি। আপনি আসেন ভাবিকে নিয়ে, তখন খাবো ইনশাল্লাহ। ডালিম সানি ভাই লিখছে, আবাদপুকুর বাজারে আমার বাসা। তাই নাকি? আপনাদের আবাদপুকুর আরো 2 বছর না 3 বছর আগে গেছিলাম। নগর মানুষেরা এরকমই হয় নাকি? কিরকম হয় ভাইয়া? আপু কিসে পড়ো জানাচ্ছ? আপু হচ্ছে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তুমি কিসে পড়ো জানাবা। ওকে ভালো থাকবেন, আমার দোকানে যাইতে হবে, লাইভ শেষ করে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গোলাম রবি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আপনার ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? ওইদিকে বলতে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হলো, এখন বৃষ্টি নেই, তবে হচ্ছে আকাশ মেঘলা, বুঝছেন? একাই খেলে হবে, আমি আসি তো। ভাইয়া আমি মোটেও একা খাইনি, ঠিক আছে? আমি কোনো জিনিস, আমার কোনো সিঙ্গেল কোনো একটা জিনিস আমি একা খাইতে পারি না। আমার আশেপাশের আমার আত্মীয় পরিজন, আমার কাছে মানুষদের দিয়ে না হলে আমি খেতে পারি না। আমি বাহিরে গিয়েও হচ্ছে কোনো কিছু খাইতে লাগলে আমার গলাটা মানে আটকে যায়, ঠিক আছে? যে হচ্ছে আমার বোনরা আছে, তো এরকম মাঝে মধ্যে হয় যে আমি খাইতে পারি না, আর সেখানে একা একা কেন খাবো? আপনি নাই, এখন ভাইকে চাইলেও এখান থেকে পাঠাইতে পারবো না, তো কি করবো? তোর নানি কইরে মরি? আমার নানি হচ্ছে ইয়েতে, আমার মা তো বোনের বাসায় গেছে, নগাতে আছে, আবার আসবে। আপু আমি দিনাজপুর থেকে দেখছি, নাদিম সুভা আছে। থ্যাংক ইউ আপু দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। তানিয়া তাসফিয়া লিখেছে, কেমন আছো আপু? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো জানাবা। দাঁড়া দাঁড়া ওয়েট, সময় করে আসেন আবাদ পুকুরে। আপনাদের আবাদ পুকুরের আগে আমি যখন গেছিলাম, রাস্তা এত সুন্দর ছিল না, ঠিক আছে? যেটা হচ্ছে রানীনগর থেকে আবাদ পুকুরের সরাসরি রাস্তা, এটা এত সুন্দর ছিল না, তবে এখন রাস্তা করছে, তো এই জন্য মনে হয় গেলে ভালো লাগবে, একদিন যাবো ইনশাল্লাহ। জানাসওয়া লিখেছে, আমি এইচএসসি দিব এবার। আচ্ছা তোমার জন্য দোয়া থাকলো আপু। মটকা চা খাওয়াবেন না? আচ্ছা আমার তো হচ্ছে মটকা চায়ের দোকান নেই যে খাওয়াবো। আর সেকেন্ড কথা হচ্ছে, হ্যাঁ খাওয়ানো যায়, হঠাৎ করে হচ্ছে ধরেন আমি শাহগোলা গেছি বা হঠাৎ করে রানীনগর গেছি, আপনাদের কার সাথে দেখা হয়ে গেছে, ভালো মন্দ কথা বলে আপু হচ্ছে
যদি কথা বলেন চা খেতে চান অবশ্যই খাওয়াবো, বা আমি নিজে থেকে অফার করবো যে ভাইয়া চা খেয়ে যান। তাই বলে হচ্ছে আমি শান্তার থেকে তো আমি মটকা চা খাওয়াতে পারবো না। আপনি যদি এখন বলেন আমাকে মটকা চা খাওয়ানোর জন্য শাহগুলো আসেন, আমার তো সেটা হবে না। আল্লাহ যদি ভাগ্যে রাখে দেখা হয়ে গেলে তখন খাওয়াবো ইনশাল্লাহ। ছোট বোন কইরে মৌরি, ছোট বোন আমার হচ্ছে জুয়েলারি পড়তেছে, সাজতেছে, বুঝছেন, ব্যস্ত আছে। ছোটবেলায় কি অনেক মধু খাইছেন নাকি? তা না হলে এত ফার্স্ট কেমনে কথা বলেন? তাই মধু কি জানি খাইছে মনে হয়, মিষ্টি খাইছি ছোটবেলাতে। আমার আম্মা বলে আমি অনেক মিষ্টি খাইতাম, ঠিক আছে, ওই ড্যানুর সাথে। রাব্বিল ইসলাম ভাই লিখেছেন আমিও সেম ক্লাসে পড়ি। আছে তাই, কোন বিভাগে? জান্নাত আপু লিখছে ওয়েলকাম আপু, তোমাকে অনেক ভালো, তোমাকে ভালো লাগে অনেক। আচ্ছা সরি আপু, আমি হচ্ছে মিস্টেকলি করে বলছি। আচ্ছা দোয়া করি আপু, আমাদের এখানে কখনো ঘুরতে আসিও, দাওয়াত থাকলো আর কি, ঘুরতে আসলে জানাই আর কি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু। মিষ্টি সন্দেশ খাবেন তো? মিষ্টি সন্দেশ এখন আর মিষ্টি খাইতে পারি না আপু, আমি ছোটবেলাতে প্রচুর মিষ্টি দানা খাইছি বা মিষ্টি খাইছি, আর হচ্ছে এখন আমি মিষ্টি খাইতে পারি না, এখন মিষ্টি দেখলে গা গুলাই আপু। আপু সময় করে রানীনগর আসেন? রানীনগর মনে হয় আমি 15 দিনের মধ্যে 2বার গেলাম, 2বার বলতে 3বার। আপনাদের রানীনগর দিয়ে আমার সাগু লাগিয়েছি, ঠিক আছে। তো এখন তো আর যাবো না, আবার হচ্ছে কদিন পরে যাবো ইনশাল্লাহ। যখন এরপর আপনাদের যে হচ্ছে কি বলে পানি হবে, মানে কি বলে এটা, রক্তদহ বিলে পানি ভরে যাবে, তখন যাবে ঘুরতে। মোরি তো ডিনার হয়েছে, আমার আর ডিনারের কথা কেন না ভাই, আমি খাইছি হচ্ছে ভাত মাখা, ঠিক আছে। আমি সন্ধ্যাবেলা ভাত খাইছি, দুপুরে ভাত 5টার দিকে খেয়ে বলছি খাবো না। তারপরে রাতের বেলা খুঁত করতেছে যে মনে হয় কিছু খাইনি, ঠিক আছে। পরে আমি খাইতে চাইলামও না, আমার আম্মা আবার ভাত মাখা আমারে ডাকতেছে, মো ভাত খেয়ে যা, তো না পেরে একটু খাইলাম। আপনি করেছেন কিনা জানাবেন। নালিম ভাই লিখছে এখন আসেন আপু, রানীনগর চাইলে বেশি ভালো লাগবে, আবাদপুকুর বাজার ইনশাল্লাহ। হ্যাঁ ও আচ্ছা, রানীনগরে চাইতে বেশি ভালো লাগবে ইনশাল্লাহ ভাইয়া যাবো। জানাত সোহা লিখেছে আপু তুমি অনেক কিউট। তাই, থ্যাংক ইউ আপি। আমিনুল রহমান ভাইয়া লিখেছেন আপু আমি আপনাদের বাড়িতে বেড়াতে যাব। ভাইয়া হচ্ছে আমার তো বিয়ে লাগেনি, কি উদ্দেশ্যে দাওয়াত দিব বলেন, বা কোনো অনুষ্ঠান হলে না আপনাদের দাওয়াত করা যায়, এখন তো কোনো ওকেশনই নাই, না আমার বার্থডে আছে, না ছোট বোনের বার্থডে আছে, না কোনো ওকেশন নেই, তাহলে কি উদ্দেশ্যে দাওয়াত দিব। আপু অনেক কমেন্ট করলাম কিন্তু রিপ্লাই দেন না কেন? ভাইয়া হচ্ছে আমি জানি যে কমেন্ট করেছে, আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আমি দেখতে না পেলে কিভাবে উত্তর দেবো, মাত্র আমি আপনার কমেন্ট দেখতে পেলাম। কি অবস্থা বলেন, খাওয়া দাওয়া করেছেন কিনা? রবি ভাই লিখছে আমাদের চিনতে কি, আমারে চিনতে পারবো তুই দূর থেকে দেখলে, কি বাচ্চা নিয়ে যাব শান্তার ঈদে। আচ্ছা সমস্যা নাই, আসেন বাবুকে নিয়ে আসেন। তানিয়া তাসফিয়া ভাই আপু লিখেছে আপু মিষ্টি খাওয়ালেন না তো, নওগাঁর প্যারা সন্দেশ। আচ্ছা আপু তোমার বাসা কোথায় আমি তো সেটাও জানি না, তোমাকে তো কখনো দেখিও নেই। তুমি যদি নওগাঁতে আসো বা হচ্ছে আমার সাথে দেখা হয়, তুমি বললে অবশ্যই খাবো ইনশাল্লাহ। আপু তোমার বাসা কি নওগাঁ? আপু হচ্ছে আমার থাকা হয় নওগাঁতে, বাট হচ্ছে আমার বাবার বাড়ি বা আমার হচ্ছে যেটা হোম নিজের বাড়ি সেটা হচ্ছে সান্তাহার, মেন সান্তাহারের মধ্যে। আপু বিষাক্ত মায়া লিখেছেন হাই হাই। আরাফাত সানি লিখেছে আপু খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। আসিফ ভাই লিখছে আমি এখনো খাওয়া দাওয়া করিনি ছোট বোন। আচ্ছা তাই, আপু তোমার ভিডিওগুলা ভালোই লাগে, থ্যাংক ইউ আপি, দোয়া রাখিও আমার জন্য। তোমরা হচ্ছে অনেক অনেক হচ্ছে আপু আছে যারা, অনেক ভাইয়া তো লজ্জায় বলতে পারে না, আর হচ্ছে আমি অনেকের সাথে কথাও বলি না, অনেকের সাথে বলতে কার সাথে কথা বলি না, তো অনেক আপু দেখা হইলে, কলেজে গেলে দেখা হইলে কথা বলে, আপু ভিডিওগুলো ভালো লাগে দেখি, অনেক হচ্ছে স্নেহ করে, তো এগুলো ভালো লাগে আসলে তোমাদের এই সাপোর্টগুলো। আর বিশেষ করে যখন কোনো মেয়ে এসে কথা বলে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। স্বপন হোসেন লিখেছেন আমি। আচ্ছা আচ্ছা তাই, আমার বাসা বগুড়াতে আপু। আছে তাই, বগুড়া কোন জায়গায় আপু? রাবিল ভাই লিখছে হিসাব বিজ্ঞান। আচ্ছা তাই, নওগাঁ কোথায় থাকেন? সবই বলে দেবো বলেন। আপু একদিন আসেন বেড়াইতে ইনশাল্লাহ আপু, দোয়া রাইখো যাবো একদিন। শান্তার কই তোমার বাসা? আমি শান্তারই আমার বাসা। আচ্ছা আমার কমেন্ট গুলা না পুরো হজবরল হয়ে গেছে, দেখতে হচ্ছি না। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, নয়তো আবার আমাকে আচ্ছা
দরজা বন্ধ করলেও তো দেখতে পাবেন না, খোলা রাখলেও তো দেখতে পাবেন না, যতক্ষণ না আমি দেখাবো, তাই না? কি অবস্থা। শান্তার স্টেশনে কবে আসবেন ভাইয়া? আমারে শান্তার স্টেশন দিনে 4 বেলা যাওয়া লাগে, ঠিক আছে? কারণ স্টেশনে যে গেট ওইটা দিয়ে আমাকে সারাদিন যাতায়াত করা লাগে, আমার কিছু করে না, আমাকে চাইলেও ওটা দিয়ে যেতে হবে, না চাইলেও যেতে হবে, বুঝছেন? হ্যাঁ। তুমি খাইছো রাতে? রহিম ভাই লিখেছে। হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন কিনা জানাবেন। চোখের মায়ায় পড়েছি, তাই নাকি? মোর চোখ দেখতে শাশুড়ির মতো, বুঝছেন? কি তরকারি ভাত খালু বোন? আমি বললাম না রাতে ভাত মাখা খাইছি, আর রান্না করছিল হচ্ছে আপনার পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি, তার সাথে হচ্ছে কি জানি ভাজি ভর্তা করছিল, আর তার সাথে হাঁসের মাংস। আপু দিনাজপুরে আসো। আপু আমি কখনো দিনাজপুর যাইনি, ঠিক আছে? তবে হচ্ছে প্রতিটা জেলায় যাওয়ার ইচ্ছা আছে, আর দিনাজপুর তো অবশ্যই। আমি দিনাজপুরে অনেক নাম শুনছি, বুঝছো? আর আমি শুনেছি দিনাজপুরের মানুষ অনেক সহজ সরল হয়, আমি জানি না কত দূর কি, বাট আমি শুনেছি, আমার যাওয়ার ইচ্ছা, বুঝছেন? জামিল ভাই লিখেছে, আপু আমি কুড়িগ্রাম থেকে আপনার লাইভে অনেক কমেন্ট করলাম, দয়া করে কমেন্টগুলো রিপ্লাই দেন, কমেন্টে রিপ্লাই না দিলে খুব খারাপ লাগে। ভাইয়া হচ্ছে আমি মাত্র আপনার কমেন্ট দেখতে পেলাম, কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর হচ্ছে আমি দেখি নাই, বুঝছেন? আমি অনেকের কমেন্টই দেখি নাই, মানে দেখতে পাই নাই, যার কারণে রিপ্লাই দেওয়া হয় নাই। আপনাদের যাদের কমেন্টে রিপ্লাই দিই নাই তার কাইন্ডলি হচ্ছে সেকেন্ড কমেন্ট করে দিবেন, আচ্ছা? প্রান্ত ভাইয়া লিখেছেন হাই হাই। আমি জয়পুরহাট জেলা থেকে চন্দন কুমার মন্ডল ভাই লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আপু রাশির বেড়াতে আসেন। রাশি গিয়েছি রিসেন্ট হচ্ছে 1 মাসের মধ্যেই বেশ কয়েকবার গেছি, আবার যাওয়ার ইচ্ছা ছিল, বাট হচ্ছে সময় সুযোগ মিলেনি, আবার যাবো ইনশাল্লাহ। আমি আলু ভাজি করছি, বোন খেয়ে যান। আমার আলু ভাজি আমার থেকে হচ্ছে পিচির বেশি পছন্দের, ঠিক আছে? পিচি সবসময় সকালবেলা কি করে, ও না হচ্ছে তরকারি দিয়ে স্কুলে ভাত নিয়ে যেতে চায় না, কিছু দিয়ে নিয়ে যাবে না, ও খায় নুডলস, আর না হলে মাঝে মাঝে ওই গ্রেটার আছে ওটাতে আলু ঝুড়ি ঝুড়ি করবে, করে আমার কাছে নিজে বলবে ভাজি করে দাও, ঠিক আছে? ও এটা সব থেকে বেশি পছন্দ করে।